আইফেল টাওয়ারটা আমার থেকেও বড়, দেখুন আমার থেকে অনেকটা বড়। তো এটা অনেকটাই ভেঙে চুরে গেছে, কালারটাও ডিসকালার হয়ে গেছে। এইগুলো এখন রিপেয়ারিং করবো, সময় লাগবে, প্রচুর সময় লাগে করতে আর কি। সব কাঠিগুলো, নিচের কাঠিগুলো ভেঙে গেছে। এই খাটের উপরে শুয়ে রেখে করতে গেলে সুবিধা হবে আর কি। দাঁড় করিয়ে রাখলে পাগুলো ঠিক মতো করতে, ব্যালেন্স করতে পারবো না। দেখুন একদম ভেঙে গেছে, কালারও ডিসকালার হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, ঝুল পড়েছে। পরিষ্কার করছি এগুলো একটু। তারপরে সিধা একদম বেঁকেও গেছে, মানে ভারে, উপরের ভারে নিচেটা বেঁকেও গেছে অনেকটা। এগুলো এখন ঠিক করতে গেলে এখানেও অনেকগুলো আবার ভাঙবে, আবার নতুন করে ভাঙবে। ভেঙে তো গেছি অনেকগুলো, আবার নতুন করে অনেক কিছু ভাঙবে, সেইগুলো রিপেয়ারিং করতে লাগবে। এই ছুরি দিয়ে আস্তে আস্তে করে সব কাটতে হবে, কেটে কেটে বের করতে হবে। ভেঙে যাচ্ছে, এটা অবশ্য বাদই দিতাম। এখান থেকে হাফ কাঠি বের করে আর একটা গোটা কাঠি ঢোকাবো, তাহলে সাপোর্টিংটা ভালো হবে আর কি, ভালো পাবে, গ্রিপিংটা ভালো হবে। এই আঠাগুলো, এই কাঠি বের করলাম, এবার এই আঠাগুলো বের করব। আমি সব ফেভিকলের আঠা ব্যবহার করি এখানে, অন্য কোনো আঠা ব্যবহার করি না। সময় লাগবে প্রচুর, করতে হবে। ভেঙে গেছে, নাহলে তো ভেঙে চুরে ফেলে দিলে হয়েই গেল। ছুরিও প্রচুর ধার, নতুন ছুরি। এই ছুরিতে প্রচুর হাত কেটেছে আমার, অনেক এর আগে অনেক প্রচুরবার হাত কেটেছে। ওই জন্য এখন আমি খুব সাবধানে কাজ করি। তোমরা যারা দেখছো তারা খুব সাবধানে এই ছুরিগুলো। এই ছুরিটা মেনলি পেন্সিল কাটার জন্য ব্যবহার করি আর কি। কিন্তু আমি যেহেতু ওই দেশলাই কাঠি কাজগুলো করি, এই ভেঙেও গেল অনেকটা, মানে আবার নতুন করে এটা আঠা লাগাতে হবে জায়গা মতো বসিয়ে। এই যে দেখুন আঠাগুলো ছাড়াচ্ছি, বেঁকে গেছে অনেকটা। বললাম না যে এটা করতে গিয়েও আবার অনেকটা ভাঙবে আর কি, মানে রিপেয়ারিং করতে গিয়েও আবার নতুন করে ভাঙবে, সেখানেও আবার রিপেয়ারিং করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে করতে থাকি, অনেক সময় লাগবে। এটা অনেক সময়, বেশ কয়েকদিন লাগবে আর কি। এটা কেন এইগুলো কাটবো, কাঠিগুলো কাটবো, আবার কাঠি বসাবো, সেই কাঠি বসাতে আঠা লাগিয়ে বসতে অনেক সময় লাগবে। আবার দু একটা কাঠি বসাবার পরে সেইগুলো যতক্ষণ না মজবুত হবে, তার মধ্যে আবার নতুন কাঠি আমি করতে পারবো না, অ্যাড করতে পারবো না, কারণ তাহলে ভাড়ে পড়ে যাবে আর কি। সেই জন্য ওই দু একটা কাঠি যখন বসাবো আর কি, সেই কাঠিগুলো যতক্ষণ না একটার সঙ্গে আর একটা কাঠি জোড়া লেগে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি আর বেশি বড় করতে পারবো না। ওই জন্য সময় এই কাঠিগুলো, এই আঠা লাগাবো, হয়তো আর একটা লাগাবো, এই যে আঠা লাগাচ্ছি। আঠা লাগিয়ে এখানে কিন্তু দুটো কাঠি জোড়া লাগা আছে। এই যে আমি সেদিনকে করছিলাম, এইগুলো দেখাচ্ছিলাম আপনাদের। দুটো কাঠি জোড়া লাগে, দুটো কাঠি এই, এবার এই যে দেখুন দুটো কাঠি এই যে লাগানো। এইটা একটু আবার সময় দিতে হবে আর কি। এই দুটো এর মধ্যে আবার নতুন একটা কাঠি দিয়ে করি, তাহলে কিন্তু ভারে আবার পড়ে যাবে আর কি, ওইটা নিতে পারবে না। এবার যদি আমি ক্লিপ ব্যবহার করি তাহলেও হবে, কিন্তু ক্লিপগুলো ব্যবহার করলে আবার বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। ওটা ওর মতো রেখে দিলাম, ও ওর মতো করে জায়গা নিয়ে নেবে। ওইটা করার পরে আবার নিচের দিকে শুরু করছি কাটাকাটি, উপরে কাঠিটা বাদ দেবো আর কি। ওটা হাফ ভেঙে গেছে যেহেতু, ওখানে আবার গোটা চার জোড়া দিলে কী হবে, কি এটা একটু বড় হয়ে যাবে একটু, তখন আবার অন্য কাঠি এখানে বসাতে সুবিধা হবে। এই বাদ দিলাম।
পরিষ্কার করছি, পরিষ্কার ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। করে নেওয়ার পরে এই যে এই দেখুন অনেকটা বেরিয়ে গেল না, এই এটা বাদ দিচ্ছি ওখানে। এইভাবে আস্তে 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 করতে হবে আর কি, সময় নিয়ে করতে হবে, অধৈর্য হবে না, তাড়াহুড়ো করা যাবে না। একটা একটা করে কাঠি, এই দুটো কাঠি জোড়া লেগে এটা স্ট্রিপগুলো বানিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে এই আঠা দিয়ে লাগাচ্ছি, আবার পাশ থেকে আরও একটা কাঠি লাগাবো, লাগানো এই যে লাগালাম ওই ওই আটাই দেখুন এইভাবে।